হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম। হ্যাঁ, একটা ভিডিও, নতুন ভিডিও। তোমরাও না দেখলে চমক হয়ে যাবে, আমিও তো দেখে অবাক। তো আমার বর আমাকে কি দেখাতে নিয়ে যাচ্ছে, কি করেছে ও গোপনে। তো যাই হোক, গোপনে করেছে কোনো জিনিস, আর সারপ্রাইজ পেতে তো সবাই খুব খুশি হয়, তাই না? তো দেখো, তাই আমরা এই যে চলেছি হচ্ছে নদীর পথ ধরে। হ্যাঁ, যে জায়গাটায় যাচ্ছি আরও অনেক দিক দিয়ে রাস্তা আছে, তো আমাকে নিয়ে যাচ্ছে নদীর ধার দিয়ে। এখানে একটু ভালো করে ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু ভিডিওটা করতে পারিনি। তার কারণ যাওয়ার পথে দাঁড়াতে পারিনি, তাড়া ছিল, আর আসার পথে আসতে রাত হয়ে গেছে, তাই আর কোনো ভিডিও করা হয়নি। তো দেখো এই জায়গাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। জায়গাটা না খুব সুন্দর, আর খুব রোদের তেজ ছিল। এখন যেহেতু গরমের রোদ, তখন প্রায় 4:30-5টা বাজে, তাও একটা রোদের তেজ। দেখতে পাচ্ছ আমরা গ্রামের ভিতরে ঢুকেছি। উফ, দেখো রাস্তার উপরে থাকতে প্রচুর খরচ হচ্ছে, আর সব কিছু কিনে খেতে হচ্ছে, জল পর্যন্ত কিনে নিয়ে বাথরুমে যেতে হচ্ছে। তাই আমার বর এই যে দেখো গ্রামের ভিতরে একটা বাড়ি করেছে। আমাদের গ্রামের বাড়ি দেখতে পাচ্ছ, এই যে দেখো জল যাতে না কিনতে হয়, পুকুরের মাঝখানে কুয়ো তৈরি করে ফেলেছে। দেখো, দেখছো তো, সারা বছর যাতে কুয়োর মধ্যে জলটা ভালোভাবে থাকে সেই জন্য দেখো একটা পুকুরের মধ্যে কুয়ো করেছে। গরমের সময় যেহেতু পুকুরের জল কমে যায়, কিন্তু কুয়োতে তো জলটা থেকে যাবে, তাই পুকুরের ভিতরে কুয়ো হয়েছে। আর ও দেখো কিভাবে শুধু দেখছে, চারিদিকটা ভালো করে দেখছে যে কেমন কি হলো জিনিসটা। তো আমাকে তো এই প্রথমবার নিয়ে এলো, আর ও দেখে দেখে যেত, কিন্তু আমাকে বলেনি। এটা একটা সারপ্রাইজ, ঠিক আছে? আমাদের নতুন ঘর দেখতে পাচ্ছ? দেখো গ্রামের ভিতরে মাঠের মাঝখানে কিভাবে থাকবো বলো তো এখানে আমি একা? ও তো এখানে থাকবে না, ও থাকবে দোকানে। আমি এখানে কিভাবে থাকবো একা? রাস্তার উপরে থেকে থেকে যে আমার প্র্যাকটিস হয়ে গেছে, একদম মাঠের মাঝখানে কিভাবে থাকবো সেটাই তো ভাবছি আমি। আমি কি এখানে থাকতে পারবো? এই যে দেখো, এটা হচ্ছে বাড়ির পিছন দিকে, এটা যত সম্ভব বাথরুমের চেম্বার বানিয়েছে নতুন। তো দেখো এই যে এখানে এখনো জল আছে। তো চলো আমরা এবারে একটু ভিতরের দিকে যাব, ভিতরে দেখা যাক কেমন কি হয়েছে। ভিতরের দিকটা যাওয়া যাক, বুঝেছো? তো এটা ছিল ঘরের পিছন দিকটা। এই যে সাইড দিয়ে চললাম ভিতরের দিকে। দেখো এই যে পুকুর কেটে যে মাটিগুলো উঠেছিল, সেই মাটিগুলো দিয়ে এই জায়গাটাকে উঁচু করা হয়েছে। যেহেতু মাঠের মাঝখানে, সেই জন্য অনেকটা উঁচু করা হয়েছে। কারণ বর্ষার সময় তো জল হলেই গরম, মানে গ্রামের ভিতরে জল উঠে যায় অনেকটা করে, তাই আর কি অনেকটা উঁচু করা হয়েছে পুকুরের মাটি কেটে। কুয়োটা এখনও গাঁথতে বাকি আছে। তো চলো আমরা ঢুকে পড়লাম ঘরের ভিতরে। এই যে দেখো, ঘরে ঢুকতেই প্রথমে হচ্ছে এই যে সিঁড়িঘর, সিঁড়ি উঠেছে খানটা, আর খানটা বাকি আছে। আর এখানে রান্নার ব্যবস্থা হয়ে যাবে, রান্নাঘর এখানেই হবে। আর তারপরে দেখো এই যে এটা হচ্ছে বাথরুম হবে, যে এখনও কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে তারপরে পুরোপুরি তোমাদেরকে, যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আবারও একবার ভিডিওটা দেব। তো এখন পুরোপুরি কিছু হয়নি, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবে। আর এদিকটা হচ্ছে রুম, এই যে দেখো একটাই রুম। দেখো নতুন করে মাটি ফেলা হয়েছে, ঘরের মেঝেটা অনেকটা উঁচু করা হবে, কারণ যখন তখন ভূমিকম্প হচ্ছে, যখন তখন বর্ষা হচ্ছে, যদি মেঝে ডুবে যায় সেই জন্য উঁচু করা হচ্ছে। আর এখানে রান্নাবান্নার ব্যবস্থা হবে। তো রান্নাঘর, আর সামনে যেহেতু অনেকটাই জায়গা রয়েছে, তাই গ্রামের দিকে তো আর ঘরের ভিতর বেশি রান্নাবান্না গ্যাসে হয় না, কাঠকুটোর জালে এখান থেকে ওখান থেকে জোগাড় করে নিয়ে উনানে রান্না হয় গ্রামে। রাস্তার উপরে প্রচুর খরচ হচ্ছে জানো, তাই একটু গ্রামের ভিতরের দিকে যাচ্ছি। এই দেখো দেখো চারিদিকটা মাঠ দেখো। এই যে এখানে কড়াই তোলা হচ্ছে, মুগ কড়াই তুলছে। এই রোদের মধ্যে দেখো মাথায় গামছা দিয়ে মুগ কড়াই তুলছে, এই যে দেখছো? তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। গ্রামের পরিবেশটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখানে আমি থাকতে পারবো তো, সেটাও কিন্তু আমার নিজের উপর নিজেকে ভাবছি যে এখানে আমি থাকতে পারবো তো, কিভাবে থাকবো একা একা। আর এই যে দেখো দেখতে এসেছিলাম দুজনে,
এই যে এখানে পাশে একটা বাড়িতে বসেছি একটু পুকুর ঘাটের হাওয়া অনেক দিন পরে খাচ্ছি। এই যে দেখো সেই পুকুর ঘাটটা, উফ কি হাওয়া, এখানে মিষ্টি হাওয়া। গরমের সময় এই হাওয়া মানে প্রাকৃতিক হাওয়া কোনো হাওয়াকে হার মানায় না। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই সুস্থ থেকো।